হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখুন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এডিসি নির্বাচন আর কয়েক মাস মাত্র বাকি। এরই মধ্যে যদি আইপিএফটি দল জোট সরকার থেকে সরে আসে, তাহলে কতখানি লাভ কিংবা লোকসান হবে, এই নিয়ে আজকের বিশ্লেষণ। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ সম্পর্কে আপনারা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি দিয়ে লক্ষ্য করবেন, কারণ এডিসি নির্বাচনে আইপিএফটির সাফল্য নির্ভর করছে এই তথ্যের উপর। তাই আশা করি ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আগামী দিনে এডিসি রাজনীতি নিয়ে জোর চর্চা হবে এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট সরকার একসঙ্গে নির্বাচনে লড়াই করবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই প্রত্যেকটা দলেরই একটা নিজস্ব রণকৌশল অবশ্যই রয়েছে, কিন্তু তারপরেও যে বিষয়টা আজ জোর চর্চার বিষয় এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে আইপিএফটি যদি জোট সরকার থেকে সরে আসে, তাহলে কতখানি লাভবান হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে 2018 সালে নির্বাচনের পর হতে বিজেপি আইপিএফটি জোট সরকার একসঙ্গে চললেও প্রত্যেকটা নির্বাচনী উভয় দল আলাদা আলাদাভাবে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে দুই দলই নিজস্ব সত্তা নিয়ে রাজনীতি করতে চাইছে। কিন্তু এবারে এডিসি নির্বাচন একটা টার্নিং পয়েন্টের নির্বাচন। এই নির্বাচনে ভালোভাবে বিজয়ী হতে গেলে, অর্থাৎ এই নির্বাচনে চূড়ান্ত সাফল্য লাভ করতে গেলে আইপিএফটিকে অবশ্যই জোট সরকার থেকে সরে আসা উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত যে বিষয়টিকে উল্লেখ করতে হয় তা হলো এডিসি নির্বাচনের প্রাক্কালে আইপিএফটি যদি জোট সরকার থেকে সরে আসে, তবে জোট সরকারের থেকে জোটের বিরুদ্ধে রাজনীতি করা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করবেন। বিজেপি আইপিএফটি রাজ্য পরিচালনা করছে, অথচ এডিসি নির্বাচনের প্রাক্কালে বিজেপি যে নির্বাচনী ইস্তেহার নিয়ে চলতে চাইছে, আইপিএফটি কিন্তু ঠিক তার উল্টো পথে চলছে। বিজেপি চাইছে সবকা সাথ সবকা বিকাশ, অন্যদিকে আইপিএফটি চাইছে ত্রিপুরাল্যান্ড। দুই মেরুর বার্তা। এই দুই বার্তা নিয়ে কখনোই একসঙ্গে চলা সম্ভব হবে না। যদি আইপিএফটি এই মুহূর্তে জোট সরকার থেকে সরে আসে, এই ত্রিপুরাল্যান্ডের বার্তাটা অনেক শক্তিশালী হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। নতুবা এটাকে শুধু নির্বাচনী গিমিক বলে মনে করবে সাধারণ ভোটাররা। আজকাল শিক্ষিত ভোটাররা কিন্তু খুব সচেতন। মাঠে ময়দানে হইচই না করে ভোটের ময়দানে কিন্তু প্রকৃত প্রতিফলন করে। সেক্ষেত্রে আইপিএফটি লোকসান এর মুখোমুখি হবে, কারণ আইপিএফটি যদি জোট সরকারে থাকে, তাহলে জোট ধর্ম অনুযায়ী কখনোই ত্রিপুরাল্যান্ডের দাবি বাস্তবতা খুঁজে পাবে না। তাই শিক্ষিত শ্রেণীর মানুষ এবং বুদ্ধিজীবীরা কখনোই আইপিএফটিকে ভোট দিতে চাইবে না। যদি জোট সরকার থেকে সরে আসে, তাহলে এটাই প্রমাণিত হবে যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের দাবির পক্ষে অনড় এবং অবিচল আছে। সরকার যদি থাকে, তাহলে এটাই প্রমাণ করবে যে রাজনীতির জন্যই আইপিএফটি এই ত্রিপুরাল্যান্ড ইস্যু উত্থাপন করছে। প্রকৃত অর্থেই ত্রিপুরাল্যান্ডকে বাস্তবের মাটিতে নিয়ে আসা আইপিএফটির পক্ষে সম্ভব নয়। আইপিএফটি যদি জোট সরকার থেকে বেরিয়ে আসে, তাহলে কর্মীদের উজ্জীবিত করতে পারবে। বর্তমানে আইপিএফটির প্রবীণ নেতা এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া মন্ত্রিসভায় রয়েছেন, কিন্তু তারা সরাসরি জোট সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য রাখতে পারছেন না। বৃষগুপ্ত দেববর্মা এবং জয়কিষাণ জমাতিয়া এই বরিষ্ঠ নেতৃত্ব কখনো কখনো মঙ্গল দেববর্মার মাধ্যমে সরকারের বিরুদ্ধ আচরণ করছেন, অর্থাৎ দ্বিতীয় সারির নেতৃত্বের মাধ্যমে জোট সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আক্রমণ হানতে যাচ্ছেন আইপিএফটি। কিন্তু মানুষ কিন্তু চেনে জয়কিষাণ দেববর্মা নয়, মঙ্গল দেববর্মা নয়, এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়ার প্রতি আস্থা রাখতে ভালোবাসে। এবং সারা এডিসিতে জয়কিষাণ দেববর্মার চেয়েও এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়ার জনপ্রিয়তা অনেক অনেক বেশি। তাই যতক্ষণ পর্যন্ত না মেবার কুমার জমাতিয়া এবং এনসি দেববর্মা সরাসরি বিজেপির বিরুদ্ধে অ্যাটাকে যাবেন, ততক্ষণ পর্যন্ত এটাকে রাজনৈতিক খেলা হিসেবে দেখবে। জোট সরকার থেকে বেরিয়ে আসলেই এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া সরাসরি এবং প্রত্যক্ষভাবে জোটের রাজনীতির বাইরে এসে এবং রাজনৈতিক হামলা করতে পারবে। এর ফলে বিরাট লাভবান হবে আইপিএফটি। তৃতীয় যে বিষয়টা
অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো সাধারণ মানুষ একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, জোট সরকারে রয়েছে দুই মন্ত্রী এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া। তারা দুজনেই জোট সরকার থেকে ক্ষমতার মসনদ ভোগ করছে, সে সঙ্গে যারা চেয়ারম্যান রয়েছেন তারও ক্ষমতার মসনদ ভোগ করছে। কিন্তু গ্রাম স্তরে যারা কর্মী রয়েছে তারা কিন্তু জোট সরকারের বিন্দু বিসর্গও লাভবান পাচ্ছেন না। অর্থাৎ মুষ্টিমেয় কয়েকজন লাভবান হচ্ছেন এই জোট রাজনীতির ফলে, গ্রাম স্তরে মানুষ লাভবান হচ্ছে না। তাই আজ যদি জোট সরকার থেকে বেরিয়ে আসতো তবে এটাই প্রমাণ করতে পারতো নরেন্দ্র দেববর্মা এবং মেবার কুমার জয়ন্তা যে আমরা স্বার্থের লোভী নই, আমরা দলের জন্য লড়াই করতে রাজি। বস্তুতপক্ষে যতক্ষণ পর্যন্ত সরকারে থাকবে এটাই প্রমাণ করবে যে তারা দ্বিমুখী খেলা খেলছে। সরকারও থাকবে, আবার কর্মীদের উৎসাহিত করবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। এর ফলে একটা ভুল বার্তা যাচ্ছে কর্মীদের কাছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে আই-50 যদি জোট সরকার থেকে বেরিয়ে না আসে তবে বিজেপিরও কিন্তু লাভবান অনেকখানি হওয়ার সম্ভাবনা। কারণ বিজেপি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে আই-50 দল আসলে বাস্তবের মাটিতে তাদের নির্বাচনী ইশতেহারগুলি সাফল্যের মুখ দেখাতে পারবে না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য।